তো फ्रेंड्स फाइनली चले आसलाम किभाबे आपनारा भिडियोर बैकग्राउंड रिमुव करबेन एबं सठिकभाबे ক্যাপকাট ব্যবহার করে। অনেকে আছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এক ধার থাকে আর এক ধার থাকে না, হাত আছে পা নাই, মাথা আছে পেট নাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এবং সাথে সাথে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও ব্যবহার করতে পারবেন। তো আমি ছোট একটি ভিডিও এখানে নিয়ে নিয়েছি যেটা ডেমো হিসাবে আমি দেখিয়ে দেব। তো এখানে দেখতে পারতেছেন একটা ভিডিও আমি নিয়েছি। এখানে আমি ভিডিওটাকে মানে এদিক ওদিক তাকানোর পরেই কিন্তু এই ভিডিওটা তৈরি হয়েছে। মানে একভাবে যদি ভিডিও থাকে, অনেকে বলেছে যেমন এই একভাবে রয়েছে, এরকম থাকলে এটার গ্রিন স্ক্রিন রিমুভ করতে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সহজ হয়, বাট যখন এদিক ওদিক তাকায় তখন নাকি এপাশ ওপাশ কেটে যায়। আর এই জন্যই কিন্তু আমি দেখেন ভিডিওটা কিন্তু এদিক ওদিক তাকানো, মাথা নাড়ানো, হ্যাঁ, এইভাবে নিয়েছি যাতে করে একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা ফার্স্ট রিমুভ করব। তো তার আগে এখানে আমরা একটা ভিডিও নেব, যেই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা ওই ভিডিওটা নেব, মানে ওই ভিডিওটা থাকবে। তো আমরা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে এখান থেকে আমরা অনেক বেবি ভিডিও আছে। তো আমি ডেমো হিসাবে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনারা এটা যদি শিখতে পারেন বা বুঝতে পারেন, ভিডিওটি দেখে যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনি আপনার নিজের মতো করে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম, জাস্ট এটা একটা এআই ভিডিও। তো এটা নিয়ে নিলাম। এবার এখান থেকে এটাকে আমি ভালো করে দেখে নেবেন। এটা আমি ভিডিওটা প্রথমে নিয়েছি, এখন এই ভিডিওটাকে আমাকে ক্রপ করে ফুল স্ক্রিন করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট ভিডিওর উপরে প্রথম ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে যে অপশন আছে একটু ভালো করে দেখে নিন। এই যে অপশনগুলো, এখান থেকে ডান দিকে আমরা স্ক্রল করব। স্ক্রল করে এখান থেকে আমরা ক্রপ দেখতে পারতেছি। এই যে দেখেন এখানে কিন্তু ক্রপ আছে। আর বিশেষ করে এই সমস্ত সেটিংসগুলো আপনার অনেক সেটিংস অনেক জায়গায় থাকতে পারে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। অ্যান্ড যাদের প্রিমিয়াম আছে তারা কিন্তু সহজে করতে পারবেন, আর যাদের প্রিমিয়াম নেই তাদের একটু কষ্ট হতে পারে। ফ্রি ভার্সনটা আপনারা ব্যবহার করে কাজ করতে পারেন। আর যদি আপনার প্রিমিয়াম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। তো জাস্ট ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এটা আমরা একটা রিলসের জন্য তৈরি করতেছি। তো এখানে 9:16 এটা আমরা সিলেক্ট করব, যেহেতু একটা রিলস। তো এটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে সিলেক্ট করার পর এটা আপনি চাইলে বড় ছোট করতে পারেন। তো আমি জাস্ট একটু ছোট করে নিচ্ছি, দেন এটাকে আমি টিকমার্ক করে দিলাম। এখন দেখেন এখানে চলে আসলো। এবার এটা কিন্তু 4 সাইড কালো হয়ে গেছে, তাই না? এটার 4 সাইড কালো হয়ে গেছে। এই কালোটাকে আমরা ঠিক করব। এটার জন্য আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে, অ্যাসপেক্ট রেশিওটা ধরবো। অ্যাসপেক্ট রেশিওতে আমরা 3, এখানে আমরা রিল সাইজটা দেব। হ্যাঁ, রিল সাইজটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও। এবার এই যে ভিডিও যেটা আমাদের আছে এটাকে আমরা একটু জুম করব 2 হাত দিয়ে। হ্যাঁ, স্ক্রিনে 2 হাত দিয়ে জাস্ট একটু টান দেব। 2 হাত দিকে 2 দিকে টান দিলেই এটা কিন্তু জুম হয়। দেন এটা কিন্তু কাজ শেষ। এবার আমরা ডান দিকে চলে আসবো, যে পরবর্তীতে যে ভিডিওটা আমরা নিয়েছিলাম সেটার উপরে সিলেক্ট করব। অ্যান্ড নিচের দিকে অনেক অপশন আছে, এখান থেকে আমরা ওভারলি অপশনটা খুঁজে বের করব। তো এই যে ওভারলি রয়েছে, ওভারলিতে জাস্ট একটা ক্লিক করব। দেখেন ওভারলিতে ক্লিক করার পর এটা কিন্তু প্রথম লেয়ার মানে ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার নিচের দিকে চলে এসেছে, একদম সহজ কথায়। তো এবার আমাদের কি করতে হবে, এই যে ওভারলি যেটা করেছি এটাকে চেপে ধরে সামনের দিকে নিয়ে যেতে হবে। তো আমি চেপে ধরলাম, দেন আমি সামনের দিকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার কাজ। এবার আমি এখান থেকে একটু ডান দিকে যাব, শেষের দিক ভিডিওর। এখানে দেখেন উপরের যে ভিডিওটা সেটা কিন্তু বড়, নিচের ভিডিওটা কিন্তু ছোট আছে। তো আমরা এই দুইটাকে সমান করব। তো এই দেখেন সমান করার ক্ষেত্রে অনেকে কি করে ভুল করে ফেলে। কীরকম ভুল করে, অনেকে আপনার সামনের দিকে নিয়ে যায়, পেছনের দিকে নিয়ে যায়, বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। তো দেখেন এই ছোট যেটা থাকবে, যেমন উপরেরটা যদি আপনার ছোট থাকে তাহলে উপরেরটা, নিচেরটা যদি ছোট থাকে তাহলে নিচেরটা। আপনি প্রথমত এটাকে এই সামনের দিকে নিয়ে আসবেন। এবার নিচেরটা ছোট, নিচেরটার উপরে জাস্ট ক্লিক করেন। এটা দেখেন একদম সঠিক মানে সমান জায়গায় আছে। এবার স্প্লিটে ক্লিক করেন। এবার এই যে পাশে যেটা আছে এটা আমরা ডিলিট করে দেব। এই যে পাশে আমরা যেটা নিলাম সেটা আমরা এখান থেকে ডিলিট করব। তো এটা ডিলিট যে করব, এখানে যদি ছোট থাকে সেটা কিন্তু আমরা ধরতে পারি না। এটা ধরার জন্য আমরা এখানে স্ক্রিনে 2টা আঙুল ব্যবহার করে একটু জুম করব। তো দেখেন
এখানে আমি একটু জুম করে নিচ্ছি, সাথে সাথে কিন্তু এটা বড় হয়ে গেল। তো এবার আমি এটার উপরে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম এবং আমার এটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেল এবং দুটা কিন্তু সমানই রইল। হ্যাঁ, এবার আমাকে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখানে আমি সব দুইটা অপশনই কিন্তু একসাথে দেখিয়ে দিচ্ছি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ডের পিছনে ভিডিওটা আপনি কীভাবে ব্যবহার করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। তো আমি ভিডিও নিয়ে নিয়েছি, ওভারলি করেছি, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি একটা ভালো জায়গায় দেখব যে এখান থেকে এই যে দেখেন এখানে দেওয়ার পরে আমার সব সাইডটা কিন্তু ক্লিয়ার আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এবার আমি নিচের দিকে ওভারলি যেটা রেখেছি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি ডান দিকে স্ক্রল করব, বিজি রিমুভ এখানে একটা অপশন আছে, এই যে দেখেন রিমুভ বিজি। তো জাস্ট আমি এই রিমুভ বিজির উপরে ক্লিক করে দেব। রিমুভ বিজিতে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে, এই জায়গায় আমরা অনেকে ভুল করি। একটা হচ্ছে অটো রিমুভাল, আমরা বেশিরভাগ ইউজারই এই অটো রিমুভাল এটাই ব্যবহার করি, যার ফলে হাত আছে মাথা নাই, পা আছে পেট নাই, মাথা আছে কাঁধ নাই, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই অটো রিমুভাল দেওয়া যাবে না। এখানে রয়েছে কাস্টম রিমুভাল। মূলত কাস্টম রিমুভাল যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার পিসি দিয়ে যদি আপনি করেন তখন এটা বেটার হয়, মোবাইল থেকে এটা বেটার হয় না। তো এর পাশে রয়েছে ক্রোমা কি। এবার আমরা কি করব, এই ক্রোমা কি এর উপরে জাস্ট একটা ক্লিক করব। এই যে দেখেন ভালো করে ক্রোমা কি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবো আমরা। তো দেখেন এখানে 4টি অপশন রয়েছে। এটা যাদের ক্যাপকাট প্রিমিয়াম আছে তারাই এখানে 4টে অপশন পাবেন, অনেক ক্ষেত্রে ফ্রিতেও থাকে। তো এখানে প্রথমত আছে ইনস্ট্যান্টলি, তারপর হচ্ছে শ্যাডো, তারপর হচ্ছে ফেদারিক্স, তারপর হচ্ছে ক্লিন আফিক্স। এখন এখানে 4টা অপশনের মধ্যে প্রথম আমাদের কাজ হচ্ছে এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। তো এই যে দেখতে পারতেছেন একটা সেকশন, এখানে একটা ক্লিক করতে হবে গোল বৃত্তটার উপরে। তো আমি এখানে ক্লিক করব, এই যে প্রথম এরকম থাকবে, এরকম ক্লিক করব। ক্লিক করার পর যখন এখানে এই আইকনটা চলে আসবে বৃত্তটা, তখন ছেড়ে দেব। এবার একবারে বৃত্তটার উপরে চেপে ধরবেন, চেপে ধরে আপনি এটাকে গ্রিন স্ক্রিনে নিয়ে যাবেন। এই যে দেখেন এটাকে আমি চেপে ধরলাম, গ্রিন স্ক্রিনে নিয়ে আপনি ঘুরিয়ে দেখবেন কোন জায়গা থেকে আপনার সম্পূর্ণ গ্রিন স্ক্রিনটা সুন্দরভাবে রিমুভ হচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করতেছি যে আমার এই জায়গা থেকে আসলে সম্পূর্ণ সুন্দরভাবে রিমুভ হচ্ছে। তো এবার আমার এই যে দেখতে পারতেছেন টিকমার্ক, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো টিকমার্কে ক্লিক করে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ ডান। এবার দেখেন এখানে আরও কিছু কাজ করতে হবে, যেমন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা তো ডান হয়েছে রিমুভ, কিন্তু নিচের দিকে আমরা প্রথম যে অপশনটা পাচ্ছি এই অপশনটা কি, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে যেটা রয়েছে এটা যদি আপনি বাড়িয়ে দেন, দেখেন এখানে যত কমাবেন তত আপনার স্ক্রিনটা থাকবে, যত বাড়াবেন তত আপনার স্ক্রিনটা চলে যাবে, মানে আপনার এটা অপারেসিটি যেটা আছে সেটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে সর্বোচ্চ এখানে 24-25 রাখতে পারি অথবা 22-23 রাখতে পারি, এর বেশি কম আমরা রাখবো না। ঠিক আছে, এরপর নিচের যেটা আছে শ্যাডোটা যত আপনি ক্লিক করবেন আপনার গ্রিন স্ক্রিন বা যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেই শ্যাডোটা কিন্তু এখানে রিমুভ হবে, মানে বাড়বে। তো শ্যাডো আপনারা 0 রাখবেন। এবার হচ্ছে ফেদারিকে আপনি যত এখানে বাড়াবেন, ঠিক আছে 100% আপনার এটা 0 থাকবে, যত বাড়াবেন তত এই যে দেখেন আপনার হাতের পাশে আপনার মনে করেন যে এইখানে দেখতে পারতেছেন যে গ্রিন একটা দাগ কিন্তু পড়ে রয়েছে। আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবেন সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু পড়ে থাকবে। তো এটাকে আপনি 3 নাম্বারটা যত বাড়াবেন, ঠিক আছে এই 3 নাম্বারটা যত বাড়াবেন তত কিন্তু এই দাগটা কমে যাবে। আপনি এটাকে পারেন 80% বা 70% আপনি রাখতে। ঠিক আছে, এখন দেখেন আমার কিন্তু এখানে গ্রিন স্ক্রিনের দাগটা কিন্তু আর নেই, যাক গেছে এটা। এরপরে হচ্ছে ক্লিন আপ ইজ, এই যে সর্বশেষ যে অপশন এইটা, এই অপশনটা হচ্ছে আপনি যে স্ক্রিনের কালারটা ব্যাকগ্রাউন্ডে রেখেছেন সেই কালারটা বাদ দিয়ে আপনি যে ভিডিওটা ইউজ করতেছেন সেই ভিডিও অনুযায়ী এখানে আপনাকে একটা কালার সিলেক্ট করতে হবে। এখনও পর্যন্ত কিছু কিছু দাগ কিন্তু আমরা দেখতে পারতেছি গ্রিন রয়েছে, আপনারা একটু ভালো করে দেখবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এখানে কিন্তু এখনও গ্রিন কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি। তো এটা রিমুভ করার জন্যই মূলত এই লাস্টেরটা যে 4 নম্বর অপশন রয়েছে ক্লিন আফিক্স, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে গ্রিন আছে, এখানে আমি যদি এটাকে একটু বাড়িয়ে দেই, এখানে এটাকে আমরা সর্বোচ্চ 30 রাখবো। 30 রাখলেই দেখতে পারবো যে আমাদের এখান থেকে আর কোনো দাগ নেই, সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ,
এবার আমরা যদি প্রথম থেকে ভিডিওটা চালাই তাহলে দেখতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম সঠিকভাবে এবং সুন্দরভাবে রিমুভ হয়েছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ হলো, এটার পরে অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিওটা ম্যাচ করতেছে না, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা জুম করা লাগে বা একটু বড় ছোট করা লাগে। সেক্ষেত্রে আপনারা কিন্তু জাস্ট ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করে আপনি জাস্ট এই যে 2 আঙুল দিয়ে টেনে উপরে নিচে নিলেই কিন্তু আপনার ভিডিওটা জুম হতে পারবে। আর এরকম করেই কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এবার এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি, এক্সপোর্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই প্রসেসে কাজটা শিখে এখান থেকে ভালো পরিমাণের একটা এডিটিং শিখতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।